আমার ছোট ভাইয়ের বিয়ে মানে ফুফাতো ভাইয়ের বিয়ে দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছে? তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গ্রামের বিয়েটা কেমন হয় বা গ্রাম্য রিচুয়াল কীরকম হয় সেগুলোই কিন্তু দেখতে পারবেন। যতটুকু পারি সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বিভিন্ন রকম ফল দিয়ে বিভিন্নভাবে আমরা একটু সাজিয়ে নিয়েছি, আর সাথে কেক আর মিষ্টি তো ছিলই। তো এগুলো কিন্তু এখন এক একজন করে এক একটা প্লেট স্টেজে নিয়ে যাবে, আর এভাবেই কিন্তু ভিডিওটা হবে। আর গ্রামের বিয়েতে কিন্তু এভাবেই ভিডিও করা হয়, কিন্তু শহরের বিয়েতে হয়তো এভাবে করা হয় না। আমাদের গ্রামের আর শহরের বিয়েতে কিন্তু ভিডিও ম্যানের মানে কাজগুলো অনেক তফাৎ থাকে। তো যাই হোক, সবাই কিন্তু এখন একটা একটা করে এই প্লেটগুলো নিয়ে স্টেজে চলে যাবে, আর আমি একটু ভিডিও করতেছিলাম। আর ইচ্ছে ছিল হয়তো সবাই মিলে একই রকম ড্রেস পরবো, একটু ধুমধাম করে বিয়েটা হবে, কিন্তু যেহেতু শর্ট টাইমে হয়েছে আর এত গরম ছিল, তাই আর সবাই একসাথে একরকমভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে পারি নাই। তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, সবাই এতটুকুর মধ্যে কিন্তু অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে। তো দেখেন সবাই কিন্তু এক এক করে প্লেট নিয়ে স্টেজে যাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। আর আমি কিন্তু ফার্স্টে রেডি হই নাই, তো সবার জোরাজোরিতে একটু রেডি হয়েছিলাম, তবে তেমন বেশি ভিডিও করি নাই। আর সব কিছুতে তেমন ছিলাম মনে করেন আমার এত বেশি গরম, সবারই গরম লাগে, কিন্তু আমার মনে হয় সবার থেকে আমার গরমটা অনেক বেশি। আমি ফ্যানের নিচ থেকে উঠতেই পারি না, কি বলবো, অনেক বেশি গরম লাগতেছিল। যাই হোক, তো এই যে দেখেন এদিকে আমার ভাইটা বের হচ্ছে। আরে ভাই, তো নাচতে নাচতে যাও। এখনকার শহর আর গ্রামের বিয়েতে কিন্তু সবাই নাচতে নাচতে ছেলে বা মেয়েরা কিন্তু স্টেজে যায়। তবে আমার ভাইকে বলতেছিলাম, সে হাসতেছিল। আসলে কি আমাদের ফ্যামিলিতে এসব তেমন কেউ করা হয় না, মানে আমাদের ফ্যামিলিতে সবাই একটু লজ্জা পায় এসব ব্যাপারে, কারণ সব কিন্তু দেখা যায় মুরব্বি বা বাবা মা সবাই সামনে থাকে, তাদের সামনে থেকে এভাবে নাচতে নাচতে স্টেজে প্রবেশ করাটাও কিন্তু ভালো দেখায় না আমাদের চোখে আর কি, সেজন্য আমরা এসব করি না। তো প্রথমে স্টেজে আমার ফুপি, তারপর ফুপা, তারা সবাই উঠেছে, তারপর মুরব্বিরা উঠেছে। এখন আমি আমার বাচ্চাদের উঠাই দিলাম। তো আমার বাচ্চা জানি কি আবদার করতেছিল যে কোনটা খাবে সেটাই দেখাচ্ছিল, তো সে অনেক ডিস্টার্ব করতেছিল আর কি। তো তাদের একটু ভিডিও প্লাস ছবি নিলাম, এখন তাদেরকে নামিয়ে নিব। আর আমিও কিন্তু এখানে তাদের সাথে উঠেছিলাম, তো আমার ভিডিওটা নেওয়া হয় নাই। এই যে এখন আমার ফুফাতো বোন আর তার ছেলে উঠেছে, তো এটা হলো যার বিয়ে হচ্ছে তার বড় বোন, আর তার ছেলে উঠেছে আর কি। তো দেখেন তারা এখন পোজ দেবে আর বিভিন্নভাবে ছবি ওঠাবে, আর ছবি তো ওঠাবেই, তাই না, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। আর তার হাজব্যান্ড যেহেতু দেশের বাহিরে থাকে, তো তাদের তো একটাই কাজ থাকে, বেশি বেশি করে ছবি ওঠাও আর ভিডিও করা, সব হাজব্যান্ডকে পাঠাও। তারা তো দেশের বাহিরে থেকে কিন্তু আমাদের সাথে আনন্দও করতে পারতেছে না। এই যে দেখেন আমাদের যে ছবিগুলো ভিডিওগুলো, এগুলো দেখেই কিন্তু তারা একটু আনন্দ ভাগ করে নেবে আমাদের সাথে, তাই না? তো আমিও কিন্তু সেম কাজগুলো করি, বেশি বেশি করে ছবি ওঠাই, ভিডিও করি, সব কিন্তু আমার হাজব্যান্ডকে পাঠাই দেয়। আর এই যে দেখেন এদিকে একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। ছোট্ট একটা লিচু গাছ, তার মধ্যে লাইটিং করছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর সবাই কিন্তু খুব ক্লান্ত হলেও বাচ্চাগুলো কিন্তু কোনো ক্লান্ত হয় না, তাদের এত এনার্জি আল্লাহ দিলে মাশাআল্লাহ। এই গরমের মধ্যে পাঞ্জাবি পরে তারা এত দৌড়দৌড়ি করেছে, একবার ছাদে ওঠে দৌড়দৌড়ি করে, কি যে একটা অবস্থা আল্লাহ ভালো জানে তারা কিভাবে এত এনার্জি পায়। আর আমার বড় ছেলেটা কেন জানি বায়না করতেছিল। আর দেখেন সবাই স্টেজে উঠেছে, এর মাঝখানে কিন্তু আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই। তো দেখি তারা কি বলে। তো বৃহস্পতিবার রাতের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে, আর এদিকে দেখেন আমাদের আনারসটা, মানে যে আনারসে আমরা আঙ্গুল ফল ডেকোরেশন করেছিলাম, তো সেটা এখন আমাদের বাড়ির বড় কুড়াল কেটে নিচ্ছে। তো এটা কিন্তু সবাইকে দিবে আমাদের ভাগ করে। তো বড় কুড়াল বলার কারণ হলো আমাদের বাড়িতে মানে জামাইদের কিন্তু কুড়াল বলা হয়, আর উনি যেহেতু বড় জামাই, তাই ওনাকে কিন্তু আমি দুষ্টুমি করে বড় কুড়াল বললাম। তো সবাই মিলে কিন্তু আমরা আনারস খেয়েছি, আর এখন মেহেদি দেওয়ার পালা। তো মেহেদি কিন্তু স্টেজে দিয়ে ভিডিও করে, তো আমরা কিন্তু সেটা করি নাই, কারণ অনেক গরম ছিল, আমরা রুমে চলে আসছি। আর সবাই মিলে কিন্তু এখন রুমে বসে মেহেদি দিচ্ছি আর চানাচুর খাচ্ছি। আর আমার যেই ভাইয়ের বিয়ে তাকেও কিন্তু আমরা রুমে বসেই কিন্তু মেহেদি দিয়ে দিয়েছি। তো মেহেদি দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 4টা বেজে গেছে। আর এদিকে কিন্তু বাচ্চারাও কিন্তু সেই 4টা সাড়ে 4টা পর্যন্তই সজাগ ছিল, মানে আমরা যতক্ষণ সজাগ ছিলাম বাচ্চারাও কিন্তু ততক্ষণ সজাগই ছিল। তাদের এত এনার্জি, তারা কিন্তু একটু রুমেও বসে নাই, তারা সারাক্ষণ স্টেজে দৌড়দৌড়ি করছে এত রাত পর্যন্ত। যেহেতু অনেক রাতে ঘুমিয়ে আছি, তাই সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আম্মু ডাকতেছিল ওঠার জন্য, কারণ নাস্তা খেতে হবে, রেডি হতে হবে, আমাদের তো আবার বউ আনতে যেতে হবে। তো উঠে দেখি আমার অর্ধেক মেহেদি ফ্লোরে পড়ে আছে, আর বাকিগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর দেখেন সবাই এখনও ঘুমাচ্ছে, সব বাচ্চারা আর বড়রা কিন্তু উঠে গেছে। তো উঠেই কিন্তু আমি নাস্তা খেলাম, যেহেতু রাতে ভারী খাবার খেয়েছি, মানে রাতে সবাই বিরিয়ানি খেয়েছি, আবার দুপুরেও কিন্তু ভারী খাবার খেতে হবে, তাই সকালে সবাই শুধু ডিম ভাজা, আলু ভর্তা আর ডাল দিয়ে কিন্তু খেয়েছি, খুব সাধারণ খাবার। তো এখন এই যে দেখেন গ্রামের যেই রিচুয়াল সেগুলো শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, আমি ঘুমিয়েছিলাম সেজন্য দেখতে পাই নাই।
তো দেখেন গ্রামের রিচুয়াল প্রথমে যেই হলুদটা মানে যেটা ছেলের গায়ে লাগানো হবে, তো সেটা 6 জন মিলে নাকি ছেঁচে নিতে হবে। তো 6 জন বলতে মানে 5 জন থাকবে মহিলা আর একটা থাকবে পুরুষ। তো পুরুষের মধ্যে শুধু আমার ছেলে ছিল। তারপর দেখেন যে আয়ের বাড়া বান্ধা হবে, এটা আয়ের বাড়া বলে। আর এটা দিয়ে মানে যেই ধানটা ভাঙানো হচ্ছে এটা চাল হবে, এই চাল দিয়ে নাকি ক্ষীর রান্না হবে, আর এই ক্ষীরটা নাকি বউ এসে রান্না করবে। গ্রামের কত রিচুয়াল। তো এসব কিন্তু সব গ্রামের রিচুয়াল, মানে সব মন গড়া রিচুয়াল, এগুলো কিন্তু ইসলামে নাই। ইসলামে কিন্তু এসব সবই মানা। তবে আমরা গ্রামের মানুষগুলো কিন্তু খুব মজা করে এই রিচুয়ালগুলো পালন করে। জাস্ট শুধু এটা কিন্তু ইসলামিকভাবে এগুলো কিছুই লেখা নাই। তো যাই হোক, এই যে যেই মানে চালটা ভাঙানো হচ্ছে এটা দিয়ে নাকি ক্ষীর রান্না করা হবে, আর এগুলো নাকি বউ রান্না করবে, আল্লাহ ভালো জানে, জানি না। তো যাই হোক, আর এই দেখেন সেলফি বুথে অনেক চেয়ার রাখা হয়েছে, এই চেয়ারে নাকি সেলফি উঠাচ্ছে। আমরা তো উঠাবো দূরের কথা, চেয়ার রেখে দিছে। আর দেখেন সব বাড়ির কুড়াল মিলে কিন্তু আমার ভাইকে মানে ছোট ভাইকে তারা হলুদ লাগিয়ে দিচ্ছে, মানে বাড়ির সব জামাইরা লাগিয়ে দিচ্ছে আর কি। তো সবাই এখানে হলুদ লাগিয়ে দিচ্ছে, আবার কিন্তু রঙও মিশানো হয়েছে, সবাই সবাইকে রং দিচ্ছিল। তাই আমি কিন্তু এগুলো ভিডিও করি নাই, কারণ যদি ওই ভিডিওটা আমি করতে যেতাম তাহলে আমাকেও কিন্তু সবাই রং দিয়ে ভূত বানিয়ে দিত। সেজন্য কিন্তু আমি মানে ভিডিও করার জন্য সামনেই যাইনি। আমি এদিকে দেখা যায় গোসল করে নিয়েছি যাতে সবাই রেডি হতে পারি সময় মতো, সেজন্য। তো বাকি ভিডিওগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।